চপ ভাজা, তারপরে চুল কাটা, হাতে ব্যাট বল নিয়ে খেলা, অবশেষে কীর্তনের তালে হাত তুলে নাচা। ছবি দেখে বুঝতেই পারছেন কার কথা বলছি। সুজাতা মণ্ডল, বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। ভোট প্রচারে বেরিয়ে দু হাত তুলে কীর্তনের তালে উত্তাল নাচলেন। শুধু নাচলেন তাই নয়, নিজেকে আবার রাধিকার সঙ্গে তুলনাও করে ফেললেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। হেমা মালিনী বলে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি। ভোট যেন বড়ই বালাই, তাই ভোট প্রচারে অভিনব পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের কর্মীদের। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দাতে দোল উৎসবের মেলাতে যোগদান করেন সুজাতা মণ্ডল। সেখানেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ওন্দা বাজারে পা মিলিয়ে জনসংযোগ করার পর উপস্থিত হন হরিনাম সংকীর্তনের আসরে। সেখানে পৌঁছে কীর্তনের তালে তালে দু হাত তুলে নেচে গা ভাসালেন তিনি। আর তারপর মাইক হাতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিজেকেই রাধিকা বলে বসলেন। তিনি বলেন, কীর্তনের তালে তালে আমি নাচতে শুরু করলাম, মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকাও বোধহয় এইরমভাবেই নাচত। আমারও আজ মনে হলো আমি আমার মতো কৃষ্ণের সঙ্গে রাধিকা হয়ে গেছি। বুঝুন কাণ্ড, ভোট প্রচারে কীরকম অভিনব সব পন্থা। নিজেকে রাধিকা ভেবে কি বলছেন সুজাতা, শুনুন। তালে তালে নাচতে শুরু করলাম, মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকা মনে হয় এরকম ভাবেই নাচতো। তো আমার আজকে মনে হলো যে আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি। তো আমার তো কৃষ্ণ আপনারাই সবাই, আপনাদের ভালোবাসা। এবং তার সাথে যখন খোল বাজাচ্ছিলাম আমি ভাবতেও পারিনি, আমি খোল বাজানো কোনোদিনও শিখিনি, কিন্তু এত ভালো খোল বাজাতে পারবো সবই মনে হয় প্রভুরই কৃপা। সব লীলা তেরা লীলা, क्या जानता है कोई। বাড়ির মেয়ে সুজাতাকে আশীর্বাদ করুন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার কাম্য। গৌর নিতাই প্রভু রাধাকৃষ্ণের চরণে প্রণাম, জয় বাবা শিবশম্ভুর চরণে প্রণাম। ওনার সকল মানুষকে ভালোবাসা। আপনাদের এই জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ওনার দোল উৎসব 146 বছরে পদার্পণ করেছে। আগামী দিনে এই দোল উৎসব হাজার হাজার বছর অতিক্রম করুক, এই শুভকামনা রইল এই কমিটিকে। এবং প্রভু যেন কৃপা করে, সকলকে মঙ্গল রাখে, ভালো রাখে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। পরে অবশ্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে রাধিকা যেমন শ্রীকৃষ্ণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তেমন তিনিও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্য তার জীবন মানুষের চরণে উৎসর্গ করছেন। কি বলছেন তিনি, শুনুন। রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল, তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। রাধা মানে তো ত্যাগ। রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে, রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না। তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে। আর এই ওঁদার মাটি লড়াইয়ের মাটি, এই ওঁদার মাটি সংকল্পের মাটি, ওঁদার মাটি সংগ্রামের মাটি। আর এই ওঁদার মাটিতে আমি বলে গেলাম আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য উৎসর্গ করে গেলাম। খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনোদিন তো খোল বাজাইনি, অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে। তো এটা তো কোথাও রাধাকৃষ্ণের কৃপা। আর ওই যে বললাম কৃষ্ণকে ভালোবাসতে রাধার মতন কেউ পারেনি। তাই আমার বিশ্বাস যা আজ পর্যন্ত অনেক সাংসদ হয়েছে, তেমনি বিষ্ণুপুর লোকসভাকে আমার তুল্য ভালোবাসতে হয়তো কেউ পারবে না। কারণ আমি জীবনে যতটা ঘাত প্রতিঘাত পার করে এসেছি, তারপরে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে। কারণ রাধা তাই বলেছে, রাধা বলেছে ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। সুজাতার এই বক্তব্যকে কটাক্ষ করছে বিজেপি।
এই বিষয়ে সৌমিত্র খাঁয়ের বক্তব্য পাওয়া না গেলেও বিজেপির জেলা সভাপতি তথা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার প্রতিক্রিয়া যে আজ নিজেকে রাধা ভাবছে, কাল নিজেকে শ্রীদেবী হেমা মালিনী ভাববেন, কোনোদিন আবার নিজেকে শূর্পণখা না ভেবে বসেন। আসলে মহিলা পাগলামি শুরু করেছেন। কি বলছেন তিনি শোনাবো। ভাবতে পারেন উনি আজকে রাধিকা ভাবছেন, কালকে হেমা মালিনী ভাববেন, পরশুদিনে শ্রীদেবী ভাববেন, কোনোদিনও ভাববেন পুতনা, আর কোনোদিনও ভাববেন শূর্পণখা। উনার অনেক ভাবনা আছে উনার মনে, উনাকে ভাবতে দিন, উনি পাগল হয়ে গেছেন। এই নিয়ে আমার কলিগ নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই লোকসভা ভোটের প্রচারের পন্থাতে অভিনবত্ব দেখা যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীদের। গতকাল বাঁকুড়ার ওন্দাতে একটি দোল উৎসবের মেলাতে যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। সেখানে তিনি যোগদান করে দলীয় কর্মীদের সাথে রাস্তায় হেঁটে দুহাত জোর করে যেমন ভোট চাইলেন, তারপরে তিনি উপস্থিত হলেন হরিনাম সংকীর্তনের একটা আসরে। সেখানে পৌঁছে যেন রাধা নামের তালে নিজেকে আর আটকে রাখতে পারলেন না, রীতিমতো দুহাত তুলে একদম উত্তাল নৃত্য করতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, তিনি খোলও বাজালেন। তাহার পর ওই হরিনাম সংকীর্তনের মঞ্চের পাশে মাইকে করে বক্তৃতা রাখতে গিয়ে তিনি নিজেকে খোদ বৃন্দাবনের রাধিকার সাথে তুলনা করলেন। তিনি বললেন, যেভাবে কৃষ্ণের রাধা বৃন্দাবনে নাচ করত, তিনিও সে একইভাবে নাচ করলেন। আজ তাকে রাধিকা বলে নিজেকে মনে হচ্ছে। অপরদিকে সুজাতা মণ্ডলের এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শিবির। এই বিষয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ কোনো মন্তব্য করতে না চাইলেও তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমরনাথ শাখা। তিনি বলেন, তিনি শুধুমাত্র রাধা নয়, কবে দেখবেন শূর্পণখা, কবে দেখবেন হেমা মালিনী, কবে দেখবেন তিনি পুতুল হয়ে গেছেন। উনি একজন পাগল ছাড়া আর কিছুই নয়। এখন সবে মিলে দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা নির্বাচন যার ফলাফল 4 জুন, এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।